শীতকালীন অধিবেশনে এক দেশ এক ভোট বিল আনছে সরকার এবং এই এক দেশ এক ভোট বিলে শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আপনাদের জানিয়ে রাখি, রামনাথ কোবিন্দ কমিটির সুপারিশে কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম দফায় লোকসভার সঙ্গে বিধানসভার ভোটের প্রস্তাব দেওয়া হয়েছে এবং দ্বিতীয় দফায় পুরো ভোট এবং পঞ্চায়েত ভোট একসঙ্গে করার সুপারিশ করা হয়েছে। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল। কসমো বাজার, পুজোর স্টাইল। সারা দেশের সমাজের সর্বস্তরের মানুষের মতামত নেওয়া হবে, এমনটাই কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে। आज यूनियन कैबिनेट में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने एनडीए की सरकार ने वन नेशन वन इलेक्शन में जो हाई लेवल कमेटी की रिकमेंडेशंस थी उसको एक्सेप्ट किया है। हाई लेवल कमेटी recommendations on one nation one election, on simultaneous elections, those recommendations have been accepted today by the union cabinet. और इसका implementation 2 phases में होगा, जैसा कि कमेटी के recommendations में है। फर्स्ट फेज में लोकसभा और असेंबलीज के इलेक्शंस को साइमल्टेनियस कराने का प्रयास होगा और उसके सेकेंड फेज में लोकल बॉडी इलेक्शन से जो है ग्राम पंचायत, जिला पंचायत, ब्लॉक में पंचायत समिति और जितने भी अर्बन लोकल बॉडीज हैं, चाहे म्यूनिसिपैलिटीज हो, चाहे म्यूनिसिपल कमिटीज हो, चाहे म्यूनिसिपल कॉरपोरेशन हो, उन सब के लोकल बॉडी इलेक्शंस को विद इन 100 डेज ऑफ जनरल इलेक्शंस में करवाना, जिससे कि एक बार में सारे इलेक्शन का प्रोसेस कंप्लीट हो और फिर 5 साल तक सबके सब मेहनत करके देश के निर्माण में लगे। এক দেশ এক ভোট বিলের কোনো কার্যকারিতা নেই এবং এটার একেবারে প্রস্তাব যুক্তিযুক্ত নয়, এমনটাই দাবি করেছেন অধীর রঞ্জন চৌধুরী। এক দেশ এক ভোট নামে আমাদের দেশে যে আলোচনাটা শুরু করতে চাইছে, আমরা মনে করছি যে এটা ভারতবর্ষের মতন এই দেশে যেখানে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রয়েছে, সেই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মতো দেশে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটা জটিল এবং এটা সমস্যাকীর্ণ এবং এটা সম্ভব নয়। ভারতবর্ষের সরকার যদি মনে করে যে এক দেশ এক ভোট তারা করবে, তাহলে অন্তত 6টা ক্ষেত্রে আমাদের সংবিধানকে সংশোধন করতে হবে। এটা নিয়ে বিরোধী দলের সঙ্গে আরো আলোচনা দরকার ছিল, রাজ্যের দলগুলোর সঙ্গে আরো আলোচনা দরকার ছিল, রিজিওনাল পার্টিগুলোর সঙ্গে। সেগুলো না করে সরকার গায়ের জোরে এই এক দেশ এক ভোটের তত্ত্ব তারা ভারতবর্ষে চালু করতে চাইছে, যেখানে যুক্তি দেওয়া হচ্ছে যে টাকা খরচ কমাবে, এই হবে তাই হবে। কিন্তু এক দেশ এক ভোট করলে আর খরচ কমে যাবে, বাকি উন্নয়ন বেড়ে যাবে, এটার সঙ্গে আমরা একমত নই।